সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু যার দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়। তোমার বাঁকা চলনের কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদা 14 পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফসফস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে এসে তারা জেলের ঝাড়ে ধরা পড়ে যায়। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পরে। অহংকারের অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। তোমার গোপন বিষয় যদি তুমি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব হয়ে থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে নেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই মদ বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি জায়গাওয়ালা। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তোমার কর্ম, তোমার ব্যবহারই তোমার পরিচয়। না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। মানুষের পিছনে ছুটবেন না, দিন শেষে শুধু কষ্ট আর আঘাত পাবেন। বরং রবের দিকে ছুটে চলুন, তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন। আমার শখের মানুষটা আজ অন্য কারো শখ মেটাতে ব্যস্ত, আর আমি বোকার মতো তার জন্য মন খারাপ করে বসে থাকি। আমাদের জীবনে কিছু গল্প থেকে যায় যার শেষটা সুখের হয় না, তবু আমরা সুখে থাকতে ব্যস্ত। ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। প্রত্যেকটা দিন নিজেকে জীবনের শেষ দিন ভাবুন। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কারণ ছাড়া সবটাই শূন্য, অকারণে জীবন অর্থহীন। পৃথিবীটা বেশি সুন্দর হতো যদি চাওয়া পাওয়াগুলো হতো স্বার্থহীন। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো করে ব্যবহার করতে পারবে। আর একটু এদিক ওদিক হলেই তোমার নামের সাথে জড়বে এডিট টুইট। স্বার্থপর ইগো। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে
সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউই জানে না। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছু নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যা আপনার জীবনের মতো জীবনে কামনা করছে। এত চিন্তা কিসের? যিনি এই দেহ প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে। সে যখন ভালোবেসে দূরে সরে যায় তখন মনে হয় অন্তরের গহীন থেকে হৃদয়টাই যেন ছিঁড়ে নিয়ে গেছে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।